আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হাদান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। গত রাত ৩টা ৩৫ প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সফরে ড মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। রাজশাহী মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে জনগণের ভোগান্তি কমাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সাথে মতবিনিময় করেছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। গতকাল আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আরএমপির কমিশনার বলেন, ট্রাফিক বিভাগে কর্মরত সবাইকে তৎপর থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। ট্রাফিক বিভাগ হল পুলিশের দর্পণ। ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে জনগণের ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশের ভূমিকা অনন্য। তিনি আরও বলেন, কেউ যেন হয়রানির শিকার না হয়। সর্বসাধারণের প্রতি উত্তম আচরণ, ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে অগ্রণী ভূমিকা রাখার জন্য কমিশনার ট্রাফিক বিভাগের সকলের প্রতি আহ্বান জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সামুদ্রিক বায়োভাল্পের ব্যবহার বাণিজ্যিকীকরণ ও জনপ্রিয় করার লক্ষ্যে ফ্রেশ ও ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করার জন্য বাজারে সংযোগ বিকাশের সূচনায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ কৃষি অনুষদ ভবনের ফিশারিজ বিভাগের সম্মেলন কক্ষে এই কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকার সাস্টেইনেবল কোস্টাল ও মেরিন ফিশারিজ প্রকল্পের পরিচালক মোহাম্মদ জিয়া হায়দার চৌধুরী। রাবির ফিশারিজ বিভাগের সভাপতি প্রফেসর ড ABM মহসিনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রকল্পের মুখ্য গবেষক ও রাবি ফিশারিজ বিভাগের প্রফেসর ড মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মণ্ডল। কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য সেক্টরের ভূমিকা অপরিসীম। সুনীল অর্থনীতি বাংলাদেশের উন্নয়নে একটি নতুন দিগন্তের সূচনা করেছে। বাংলাদেশের সুবিশাল সমুদ্রে মাছসহ বিভিন্ন মৎস্য প্রজাতির সুনীল অর্থনীতির গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। বক্তারা আরও বলেন, সামুদ্রিক ঝিনুক বা বায়োভাল্ভ একটি গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ, যা উন্নত বিশ্বে উপাদেয় খাদ্য হিসেবে প্রচলিত। বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর কাছে এটি জনপ্রিয় খাদ্য, তবে সারা দেশে তেমন প্রচলিত নয়। এই সামুদ্রিক বায়োভাল্ভকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মশালায় রাবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, সুফলভোগী দলের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ বিশ্ব হার্ট দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ইউজ হার্ট ফর অ্যাকশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর মোট মৃত্যুর ৬৭% সংঘটিত হয় অসংক্রামক রোগের আক্রমণে। হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ, শ্বাসরোগের মতো এসব অসংক্রামক রোগে প্রতি বছর ১.৫ কোটি মানুষ মারা যায়, যাদের বয়স ৩০ থেকে ৬৯ মধ্যে। এই মৃত্যুর ৮৫%ই নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ঘটে। বাংলাদেশেও এর মধ্যে উল্লেখযোগ্য। এদিকে দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারিভাবে আলোচনা সভা, র্যালি সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। নাটোরে আজ থেকে শিশু অধিকার সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু বান্ধব পরিবেশ গঠনের মধ্য দিয়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে হবে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে নিয়োজিত করা এবং সেক্ষেত্রে অভিভাবকবৃন্দের গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। শিশুদের অনলাইন আসক্তি থেকেও রক্ষা করতে হবে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবু কালাম আজাদ বলেন,
শিশুর অধিকার সপ্তাহ উপলক্ষে কন্যা শিশুদের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পথশিশু ও শ্রমজীবী শিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিযোগিতা, কেমন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক কেন্দ্রের শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 76%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:54। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।